মিলন হবে কতদিনে ধারাবাহিকে আজকের পর্বে দেখা গেছে যে একটা সাধারণ গেস্ট হাউসের রুমের জন্য কি ভয়ঙ্কর ঝামেলা, কি অসম্ভব জেদাজেদি আর কি নাটকীয় টুইস্টের ঝড় বয়ে গেল। এলা আর অ্যাডভোকেট বিক্রম মুখার্জি কি সত্যিই শুধু একটা দলিল উদ্ধারের জন্য এত দূরে এসে এমন বিপদের মুখে পড়বেন, নাকি এর পেছনে আরও গভীর কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে যা গোড়ার মতো অস্থির প্রেমিককে আরও উন্মাদ করে তুলবে? আজকের এই পর্বে আমরা দেখলাম কিভাবে একটা ছোট্ট গেস্ট হাউসের রুম নিয়ে শুরু হলো যুদ্ধ, যেখানে বিক্রমবাবু উকিলের পরিচয় দিয়ে মামলা ঠুকে দিতে চাইলেন, আর এলা ম্যাডামের মুখে ফুটে উঠল অস্বস্তি আর ভয়ের ছায়া। গোড়ার লোকেরা ছদ্মবেশে ঘুরছে, বৌদিকে পাহারা দিতে এসে একই ঘরে থাকার জন্য লুফালুফি করছে, আর গেস্ট হাউসের কাকু তার মৃত স্ত্রী মাধবলতার স্মৃতিতে আবেগাপ্লুত হয়ে ভালোবাসার অপমান সহ্য করতে রাজি নন। এই পর্বটা ছিল পুরোটাই টেনশন, সাসপেন্স আর আবেগের মিশ্রণে ভরপুর। আজকের পর্বের শুরুতেই আমরা দেখলাম বিক্রমবাবু আর এলা ম্যাডাম গ্রামের এই পাতি গেস্ট হাউসে পৌঁছে গেছেন। কোর্টের দেওয়া মাত্র 1 মাসের সময়সীমা প্রায় শেষ, তাই বাড়ির দলিল উদ্ধার করতেই হবে। কিন্তু রিসেপশনে স্পষ্ট লেখা আছে আনম্যারিড কাপল এখানে অ্যালাউড নয়। বিক্রমবাবু তাই বাধ্য হয়ে মিথ্যে বললেন যে তারা হাজব্যান্ড ওয়াইফ। এলা ম্যাডামের মুখে লজ্জা আর অস্বস্তির ছাপ স্পষ্ট, কিন্তু কাজটা ইম্পর্ট্যান্ট, তাই একদিনের জন্য অ্যাডজাস্ট করতে হবে। এদিকে গোড়ার লোকেরা আগে থেকেই ফলো করছে, তারা জানে এলা আর বিক্রম একসাথে এসেছে, আর এটাকে তারা চিপ মনে করছে। দাদাভাই গোড়া এলাকে এত ভালোবাসে যে বিরহে তার মাথা খারাপ হয়ে গেছে, তাই তার লোকেরা ঠিক করেছে এলাকে বাঁচাতে হবে এই বদ উকিলের হাত থেকে। রুমের সামনে শুরু হলো জেদাজেদি। একটা অন্য ফ্যামিলি এসে বলছে তারা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, রুমটা তাদের চাই। বিক্রমবাবু বললেন তিনি দ্বিগুণ ভাড়া দেবেন, তারপর 10 গুণ, এমনকি 10,000 টাকার ক্যাশ অফার করলেন। গ্রামের পাতি গেস্ট হাউসে এত টাকা শুনে সবাই অবাক, কিন্তু উদ্দেশ্যটা স্পষ্ট। বিক্রমবাবু এলাকে একা পেতে চান। এলা বললেন ফিরে যাই, পরে ফারিয়াগঞ্জ থেকে কাগজ নিয়ে যাব। কিন্তু বিক্রমবাবু বললেন দেরি হলে সব শেষ। শেষমেশ বিক্রমবাবু উকিলের পরিচয় দিয়ে মামলার ভয় দেখালেন। উকিলের নাম শুনে অন্য ফ্যামিলি পালিয়ে গেল। কিন্তু এরপরই শুরু হলো আরও বড় ঝামেলা। গোড়ার লোকেরা ছদ্মবেশে ঢুকে পড়ল ঘরে। তারা বলছে বাইরে কোনো রুম নেই, ভাইয়ের জ্বর হয়েছে, 1 রাতের জন্য ম্যানেজ করে নেবে। এলা আর বিক্রম প্রত্যাখ্যান করলেন, কিন্তু গেস্ট হাউসের কাকু ভালোবাসার জন্য সাহায্য করতে রাজি হলেন। তিনি বললেন তার বাড়িটা মাধবলতার স্মৃতিতে ভালোবাসার মন্দির, এখানে ভালোবাসার অপমান হতে দেবেন না। ঘরের ভেতরে টেনশন চরমে। এলা বললেন এত মিথ্যে বলে ঝামেলা করে কী লাভ। বিক্রমবাবু বললেন সলিউশন আছে, তিনি নিচের সোফায় শুয়ে থাকবেন। কিন্তু তখনই গোড়ার লোকেরা ঢুকে পড়ল। তারা বলছে বাইরে গরম, ভাইয়ের অসুস্থতা, 1 রাত ম্যানেজ করুন। এলা বললেন এটা সেফ নয়। বিক্রমবাবু তাদের বের করে দিতে চাইলেন। তখন একজন বলল ম্যাডামের গলায় মঙ্গলসূত্র নেই, তাই তারা আনম্যারিড। এলা অস্বস্তিতে পড়লেন। বিক্রমবাবু বললেন এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। ঝগড়া বেড়ে গেল। এদিকে গোড়ার লোকেরা ফোনে খবর দিচ্ছে যে 3 জন ঝগড়া করছে, তারা নজর রাখছে। গোড়া চায় এলাকে ঘর থেকে বের করে আনতে, তাকে তার হাতে তুলে দিতে। একটা টিম মেম্বার আছে ভেতরে, সে বাকি কাজ করবে। এই সব কিছু দেখে দর্শকের মনে প্রশ্ন জাগে, এলা কি সত্যিই গোড়াকে ভুলে যেতে পারবেন? বিক্রমবাবু কি শুধু উকিল, নাকি আরও কিছু? গোড়ার ঈর্ষা কি এবার পার্মানেন্টলি কোনো বিপদ ডেকে আনবে? আগামী পর্বে কি হবে তা বলছি না, কিন্তু এই টেনশন যে আরও বাড়বে তা নিশ্চিত। এলা আর বিক্রম কি একসাথে রাত কাটাতে বাধ্য হবেন? গোড়ার লোকেরা কি সফল হবে এলাকে বের করে আনতে? কাকু কি তার ভালোবাসার মন্দির রক্ষা করতে পারবেন? আর গোড়াকে তার প্রিয় বৌদিকে ফিরে পাবেন, নাকি আরও গভীর অন্ধকারে ডুবে যাবেন? দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করেন এলাকে বিক্রমবাবুর সাথে থেকে সঠিক করছেন, নাকি গোড়ার প্রতি তার ভালোবাসা এখনও জীবিত? গোড়ার এই ঈর্ষা কি ভালোবাসা, নাকি অধিকারের লড়াই? আর বিক্রমবাবুর এত ডেসপারেশনের পেছনে আসল উদ্দেশ্য কি? কমেন্টে জানান আপনাদের মতামত। আপনারা কি চান এলা গোড়ার মিলন হোক, নাকি নতুন টুইস্ট আসুক? আর হ্যাঁ, যদি এই ধরনের নাটকীয় আপডেট, স্পয়লার ফ্রি অ্যানালিসিস আর ভয়েস ওভার আরও শুনতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। লাইক করুন এই ভিডিওটা, যাতে আরও বেশি দর্শক এই নাটকীয়তা দেখতে পায়। আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যারা বাংলা সিরিয়ালের ভক্ত। আমরা আপনাদের জন্য নিয়ে আসব আরও অনেক সাসপেন্সফুল কন্টেন্ট। মিলন হবে কতদিনে ধারাবাহিকের এই পর্বে যে নাটকীয়তা দেখলাম তা সত্যিই অবিস্মরণীয়। এলা ম্যাডামের অস্বস্তি যখন চরমে, বিক্রমবাবু যখন তার উকিলের জেদ দেখিয়ে সবাইকে চুপ করিয়ে দিচ্ছেন, তখন গোড়ার লোকেরা একের পর এক ষড়যন্ত্র করে চলেছে। তারা চায় এলাকে
এলাকে ওই ঘর থেকে বের করে আনতে, কারণ দাদাভাই গোরা এলাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারছে না। বিরহের যন্ত্রণায় তার মাথা খারাপ হয়ে গেছে। এদিকে গেস্ট হাউসের কাকু তার নিজের জীবনের গল্প শোনালেন। মাধবলতা তার প্রথম ভালোবাসা, তার জন্যই বাড়ি বানিয়েছিলেন। সে চলে যাবার পর গেস্ট হাউস করে দিয়েছেন। তিনি বললেন ভালোবাসার অপমান এখানে হতে দেবেন না, তাই তিনি গোড়ার লোকদের সাহায্য করলেন ঘরে ঢোকার জন্য। ঘরের ভেতরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠল। অন্য ফ্যামিলির লোকেরা বলছে বাইরে কোনো হোটেল নেই, ভাইয়ের জ্বর, বাচ্চারা আছে, এক রাতের জন্য অ্যাডজাস্ট করুন। এলা বললেন এটা সেফ নয়। বিক্রমবাবু বললেন এদেরকে থাকতে দেওয়া যাবে না। তখন একজন বলল ম্যাডামের গলায় মঙ্গলসূত্র নেই, তাই তারা আনম্যারিড। এলা আরও অস্বস্তিতে পড়লেন। বিক্রমবাবু বললেন এটা তাদের ব্যক্তিগত। ঝগড়া বাড়তে থাকলো। একজন বলল অসভ্যতা করলে থাকা যাবে না। এলা বললেন এদেরকে থাকতে দেওয়া যাবে না। বিক্রমবাবু বললেন তিনি রিসেপশনে যেতে পারবেন না এলাকে একা ছেড়ে। এদিকে গোড়ার লোকেরা ফোন করে খবর দিচ্ছে যে তারা ঘরে ঢুকে পড়েছে, ঝগড়া চলছে। গোড়া চায় এলাকে তার হাতে তুলে দিতে। তার লোকেরা প্ল্যান করছে কিভাবে এলা আর বিক্রমকে ঘর থেকে বের করে আনবে। একটা টিম মেম্বার ভেতরে আছে যে বাকি কাজ করবে। তারা বলছে ছবি দেখে নাও, মেয়েটাকে বের করে দিতে হবে। এই সব কিছু দেখে মনে হয় গোড়ার ভালোবাসা যেন অন্ধ হয়ে গেছে। সে এলাকে পাহারা দিতে চায়, কিন্তু এতে এলার জীবন আরও বিপদে পড়ছে। বিক্রমবাবু কি সত্যিই শুধু দলিলের জন্য এসেছেন, নাকি তার উদ্দেশ্য অন্য? এলা কি তার অতীত ভুলে নতুন করে শুরু করতে চায়? আগামী পর্বে এই টেনশন আরও বাড়বে। গোড়ার লোকেরা হয়তো আরও বড় প্ল্যান করবে। কাকু হয়তো তার সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় পড়বেন। এলা আর বিক্রম কি একসাথে থেকে সমস্যা সমাধান করবেন, নাকি আরও বড় ঝামেলায় পড়বেন? গোড়া কি তার প্রতিশোধ নেবে, নাকি ভালোবাসায় ফিরে আসবে? এই সব প্রশ্ন দর্শককে সারা রাত জাগিয়ে রাখবে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করেন, গোড়ার এই অন্ধ ভালোবাসা কি ঠিক, নাকি এলা স্বাধীনতা বেশি গুরুত্বপূর্ণ? বিক্রমবাবু কি হিরো নাকি ভিলেনের ছায়ায়? আর কাকুর ভালোবাসার গল্প কি আপনাদের ছুঁয়ে গেছে? কমেন্টে বলুন আপনাদের প্রিয় চরিত্রকে আর কেন। আপনাদের কমেন্ট আমাদের অনুপ্রাণিত করে। আর এই চ্যানেলে যদি আরও এমন বিস্তারিত অ্যানালিসিস, পর্ব রিক্যাপ, ভবিষ্যৎ ইঙ্গিত আর নাটকীয় ভয়েস ওভার চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। বেল আইকন অন রাখুন যাতে নতুন ভিডিও মিস না হয়। ধন্যবাদ সবাইকে শোনার জন্য। পরের পর্বে আবার দেখা হবে আরও বড় টুইস্ট নিয়ে। মিলন হবে কতদিনে? এই প্রশ্নের উত্তর খুঁজতে থাকুন আমাদের সাথে।